গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এই ঘরে ঘড়ি নেই, বাজে হয়তো ওই 9:30 নাগাদ 9টা মতো বাজে। আর ওইদিকে মাম বেরিয়ে গেছে পরীক্ষা দিতে, রায়ান বেরিয়ে গেছে স্কুলে, আর আমি আছি। আমি স্নান করে বেরোলাম জিম থেকে এসে, আর ওর বাবা এদিকে আছে। চলো দেখি দিচ্ছি কী করছে। সকাল থেকে আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদারটা, একেবারেই রোদ ওঠেনি। কালকে পরশু তবু প্রথমের দিকে একটু বৃষ্টি হওয়ার পর রোদ উঠেছিল, কিন্তু এখন তো রোদের কোনো নামগন্ধ নেই। এই দিকে রান্না চলছে। বাবা এই কড়াইটাই করলে ও, এখানে পটল চিংড়ি রান্না হচ্ছে, এখানে পাউরুটি শেখা হচ্ছে। রায়ান এক টোস্ট নিয়ে চলে গেছে, আর আমি কালকে চিকেন স্যুপ করেছিলাম, স্যুপই খেয়ে নেব। এই তো হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, এখন ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ রয়েছে, সেই কাজগুলো সারি। তার সাথে সাথে ভিডিওটাকে পোস্ট করা হয়নি এখনো, মানে ব্লগটাকে পোস্টও করি ব্লগ। আর দেখো বৃষ্টি নেমে গেছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারছো না? বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তাই বৃষ্টি নেমে গেছে, চলো পরে আসছি। বসে গেছি আমি স্যুপ নিয়ে, বললাম দই চিড়ে খাবো, কিন্তু দই চিড়ে খাওয়া তো যাবে না। স্যুপটা করেছিলাম, ভুলে গেছি স্যুপটা খাবো। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরি 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 ঝিরি। আর ও খেয়েছে, এক টোস্ট খেয়েছে, এখন স্যুপ খাচ্ছে, কারণ ওর খাওয়ার টাইম নেই এখন না খেলে। চলো। ও তুমি পায়েস খাচ্ছ, আমি তো যে তুমি স্যুপ খাচ্ছ, তুমি ওরা ঠান্ডা হয়ে গেছে। হে ভগবান, ও পায়েস খাচ্ছে, খাওয়া গেছে স্যুপ? ও স্যুপ ওর খাওয়া হয়ে গেছে। যাই হোক চলো খেয়ে নিই আমি এবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, চালিয়ে দিয়েছি মেশিন এখনো দেখো কতক্ষণ, 44 মিনিটস বাকি আছে। বৃষ্টি ওয়েদার, যাই বেরোই আস্তে আস্তে। বৃষ্টি ওয়েদার মানে বেরোনোর জন্য বৃষ্টি ওয়েদার, ঘরে থাকলে পারফেক্ট ওয়েদার। তো যাই হোক, এটা আজকে কী রান্না করেছে দেখায়নি, দেখিয়ে দিই। হয়েছে ভাত করেছে, ভেতরে রয়েছে কিন্তু বার করে নিও, চাল কুমড়ো ঘন্টটা আমার জন্য একটু রেখো। আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছে, খুব ভালো হয়েছে। আমি পটল আর চিংড়ি মাছ খেয়েছি একটু স্যুপের পর। আর এখানে মেয়ে বেগুন ভাজা ভাত দিয়ে খেয়ে গেছে, বেগুন ভাজা আছে, ভালোই রান্নাবান্না আছে। আর আজকে আমাদের বিকেলবেলা একটা আছে ব্যাপার। কি ব্যাপার আছে বিকেলবেলাই বলবো, অফিস থেকে ফিরে। তো চলো এখন তাড়াহুড়ো করে অফিসটা করে আসি। আর শুক্রবার এলে বেশ মজা লাগে, 2 দিন ছুটি। চলো টাটা, বাড়ি ফিরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। বাড়িতে এসে গেছি, একটু ফ্রেশ হয়ে বসেছি, মুখে চোখে একটু ক্রিম লাগাবো। রায়ন সন্ধ্যা দিয়ে দিয়েছে, যে মামা আমাকে জল দিল। আমি একটু খিদে পাচ্ছিল বলে এই যে ঠাকুরের একটু অমৃতি খেলাম, জানি মিষ্টি, কিন্তু তাও এখন আর কিছু খাবো না, কারণ আজকে আমাদের কিটি পার্টি আছে আবার একটু, তো ওর জন্য আর কিছু খাবো না এখন। এরা খাচ্ছে হচ্ছে এই যে আমাদের, হ্যাঁ শুধু আমাদের, মানে আমাদের গার্লস, বয়েজ নট অ্যালাউ। না ও যাবে না, ওর পরীক্ষা। তো এখানে এরা স্যুপ খাচ্ছে, আমি কিছু খাবো না, আমি একটু মিষ্টি খেয়ে জল কিনলাম, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক চলো, জামা কাপড় মনে হচ্ছে আজকে ভেজা না, জামা কাপড় মনে হচ্ছে আজকে শোকায়নি, কারণ যা সারাদিন টিপিট 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 বৃষ্টি চলছে, একদম প্রপার বর্ষাকালের বৃষ্টি যাকে বলে। হ্যাঁ স্যাঁতস্যাঁতে সব, এগুলো একটাও আজকে ভাজ করা যাবে না, মনে হচ্ছে কালকে করতে হবে। যাই হোক কিছু করার নেই, কালকেই করবো। চলো এখনও এগুলো কাজ আছে, এই বাসনপত্র সব গুছিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার টরিষ্কার করে রাখতে হবে। কালকে এসে মঙ্গলা ধুয়ে দিয়ে গেলে কালকে ভোগ রান্না হবে। মাসির বাড়ি ঘোরা হয়ে গেল, জগন্নাথ দেব চলে যাবে কালকে বাড়ি। আমার সিংহাসন ফাঁকা করে আবার, হ্যাঁ সব ঠাকুর একা থাকবে, জগন্নাথ দেবকে রেখে দিয়ে, মানে জগন্নাথ দেব রেখে দিয়ে সব ঠাকুরকে একা করে চলে যাবে, আবার 1 বছর পর আসবে আর কি। যাক চলো। এদিকে এখানে ভাই বোন পড়াশোনা করছে, বাজে প্রায় 7:30। আমি সমস্ত জামাকাপড় যে কটা মানে শুকিয়েছিল সে কটা গুছিয়ে দিয়েছি, বাসনপত্র সব গোছানো হয়ে গেছে, ক্রিম ট্রিম মেখে ফ্রেশ, কিটি পার্টির জন্য রেডি। কিন্তু এখনও ডাক পড়েনি, তাই এখন একটু আমি কী করবো, রায় ঘুমাবো সোফাতে। একটু ঝোল কম, পর বেশি, সামনে করে ঝুলে যাচ্ছিস তুই। চলো 15টা বাজে, এতক্ষণ শুয়ে গান শুনেই কাটিয়ে দিলাম। আর এখন ওই যে ওদের খাবারটা বার করে রেখে গেলাম, মধুমিতা এসছে, এখন যাই একটু ওপরে, তারপরে আসছি। ডলির ঘরে আসবো, আর এখান থেকে ব্যালকনির ভিউটা শেয়ার করবো না তা তো হতে পারে না, ভেতরে চলছে গান, তাই আমি ভেতরে ক্যামেরা অন করতে পারছি না। এই জায়গাটা যে কি ভালো লাগে না, এদিকে আসতে, দেখো এদিকে আসলে এই জায়গাটা দেখতে পারে দাঁড়িয়েই থাকি, ব্যালকনিতে এরকম গান চালিয়ে দাঁড়িয়ে থাকি, সময় কেটে যায়। আমি সোফায় শুয়ে গান শুনি, আর কি করবো।
ডলি চিলি চিকেন বানানো হয়ে গেছে। এই যে চিলি চিকেন, আমরা চিপস নিয়ে এসেছি। আর একটু আমরা ডলি তৈরি করবে হচ্ছে কি লাইম সোডা। আমাদের এটাই এখন বেস্ট, ডলি দারুণ তৈরি করে লাইম সোডাটা। আর ডলি এখানে এগের কিছু একটা প্রিপারেশন করছে, কি করছে জানি না, ওগুলো চেষ্টা করছে আমি বানানো। সব ডিম আর কুসুম আলাদা হয়ে গেছে, মধুমিতার জন্য বানাচ্ছিল, যেহেতু মধুমিতা চিকেনটা খায় না তার জন্য। আর স্বর্ণা এখন ডিমের কষা বানাচ্ছে। যাই হোক চলো এখন বসে একটু গল্প টল্প করি। এই যে আমরা খাচ্ছি হচ্ছে চিলি চিকেন, আর ওদিকে ডিমের একটা কিছু করেছে চাট টাইপের। মধুমিতা যদি চিকেন খায় না, চিপস চলছে। আর ওইদিকে গ্লাসে আছে আমাদের লাইম সোডা। এদিকে গান চলছে। স্বর্ণা একটু ঘরে গেছে, স্বর্ণা আসছে, কুচকুটা ঘরে তো, স্বর্ণা আসছে। এই যে আমরা এখন খেলবো উনো, তাই তো ডলি? স্বর্ণা দিকে ডিম কষা করে এনেছে, ওটা দেখাতে পারছি না, ওটা স্বর্ণার সামনে দেখাবো খুলে। মধুমিতা খেয়েই নিল সব। আমাদের উনো খেলা চলছে। ডলি গেছে ওদিকে আলু সেদ্ধ করতে, এখন ডিমের স্বর্ণা আলু দেয়নি বলে ডলি রান্না করে। মা তুমি কি খাচ্ছ? ভাত। কি দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ চিকেন। তুমি চিকেন খেতে পারো? বাবা, ওই যে মাম্মাম ভাত খাচ্ছে চিকেন দিয়ে আর ডিম দিয়ে। ফিশ খেতে পারো? ও বাবা, এই পেছনে গান চলছে। চলো আমাদের এখনো ডিনার হয়নি, আমরা একটু গল্প টল্প করছি, তারপরে আমরা ডিনার করবো। আর গান চলছে, বাজে প্রায় 11:30 মতো। স্বর্ণা এখন বসেছে বিরিয়ানি বিয়ে করতে, ভাগ করতে। যাকে এদিকে নিচে স্বর্ণা আর মধুমিতা বিরিয়ানি ভাগ করছে। আমাদের আজকে রাত্রেবেলা ডিনার বিরিয়ানি, ওইদিকে ডিম কষা। আর সাদা ভাতটা নিয়ে আসিস নি? ওই যে সাদা ভাত, সাদা ভাত ঠিক আছে না, একটু তো খেতে যাবে ডিম কষা দিয়ে সাদা ভাত, সবাই সবটাই খাবে, কেউ কিছু খাবে না। আমরা ওই বিরিয়ানি রাইস করেছে, স্বর্ণা তোলো একটু। আমরা এখন ঘরে যাচ্ছি, স্বর্ণাই জাস্ট গেল, বাজে 1:35। চল যাই, কারণ ডলিও শোবে, আমারও তাড়াতাড়ি ওঠা আছে, জানি না কখন উঠতে পারবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে।